আমি সাংঘাতিক মানুষ, প্রয়োজনে আর কোনোদিন আসবো না, কোনো অসুবিধা নাই, আর কোনোদিন বলবো না, মনে করেন সমস্যা নাই। কিন্তু যেদিন পারছি ওই দিন শক্তভাবে বলে যাব, আমাদের সন্তান তোমরা, কে ফিরাবে আব্বা তোমাদের? তোমাদের দুর্ভাগ্য অনেকের, খোদার 365 দিনও তোমাদের কপালে এমন একজন অভিভাবক অনেকের জোটে নাই এক বছরে যে তোমার এই ফজরের নামাজের জন্য উঠাবে। আহারে বদনসিব রে, বদনসিব। আমি আজকেও 75 বছর বয়সী আমার মার সাথে দেখা করছি আসর পইরা। আজকে মা আমারে প্রথমেই জিগাইছে, হুত নোয়া ধরছন? কসম আল্লাহ, আমার 75 বছর বয়সী বৃদ্ধা মাও আমারে এখনো আজকেও আসরের পরে জিগাইছে। আজীবন মা জিজ্ঞাসা করে, ফুত নামাজ পড়ছ? তোমাদের অনেক ছেলে, যার কারণে তোমরা সুযোগ পাইছ। যদি সচেতন অভিভাবক পাইতা, এই সমাজের মানুষ যদি আখিরাতের সচেতনতা আরেকটু থাকতো, এত অসভ্যতা করে তোমরা টিকতে পারতা না। একটা সময় আমাদের এই সমাজে এই বয়স্ক লোকদেরকে জিজ্ঞাসা করে দেখাও, একটা সময় 10 গ্রামেও যদি, 3 গ্রামের কোনাতেও যদি কেউ কোনো সামান্য অপকর্ম করছে, তো 10 গ্রামের মানুষের সামনে মেল কইরা মাথা কামাইয়া ছেড়ে দিছে। মানুষে দেখলে বুঝছে তাই নিয়ে ধরা খাইছে। এটা ছিল আমাদের সমাজ, এই দেশেই ছিল, এই দেশেই ছিল। কিন্তু সবাই যখন একসাথে, অভিভাবক এবং অধীনস্থ, বাবা এবং সন্তান, মা এবং মেয়ে, সবাই যখন বুঝছে জীবন মানে শুধু দুনিয়া, জীবন মানে শুধু টাকা, জীবন মানে শুধু বিল্ডিং, জীবন মানে শুধু ভাত মাছ, জীবন মানে শুধু খাট ফার্নিচার, এটা যখন ছোট বড় জোয়ান বুড়া, বাবা সন্তান সবার মাথায় একসাথে ঢুকছে, বেঈমানের সফলতা এটা যখন আমগো সবার মাথায় ঢুকায় দিছে, এখন আর বাপের কথা হইলো ফুতের নামাজের দরকার নাই, টাকার দরকার। মেয়ের পর্দার দরকার নাই, পয়সাওয়ালা জামাই দরকার, জামাই দরকার, টাকার দরকার। এই জন্য ফুলারে কইছে যে, বুঝছি তোমার দিয়ার হইতো না, অন সিদ্ধান্ত নাও, বিদেশ যাইবা না কাম করিবা, কোনটা করিবা কও, টাকার দরকার। হ্যাঁ, যাইলে বিদেশ কথা কও। যদি বলে 12 দিনের মধ্যে 12 লাখ টাকা দিতে হইব, ঠিকই উনি সুদে কিস্তিতে মিলাইয়া 1 সপ্তাহের ভিতরে বাপে টাকা ব্যবস্থা করে দিবে।